সাতপন্থী যদি সুযোগ পায় তাহলে শেখ হাসিনা ফেসিবাদ শেখ হাসিনা সুযোগ পাইতে পারে। বলে বাংলাদেশ মানুষ যদি সাতপন্থীরা তাবলিগ করতে পারে, মানুষের খুন করে যদি এরা মানে ভালোভাবে চলতে পারে, তাহলে শেখ হাসিনা কি দোষ করলো? তাদের মধ্যে কোন আমরা পার্থক্য রাখলাম না। এদেশে যারা খুনি, যারা আলেমদের রক্ত জড়িয়েছে, হাফেজে কোরআনদের রক্ত জড়িয়েছে, সাধারণ তাবলিগওয়ালাদের রক্ত জড়িয়েছে, তারা যেন বাংলাদেশের কোনো মসজিদে তাবলিগের নামে কোনো কাজ করতে না পারে এবং টুঙ্গির ময়দান ও কাকরাইল ময়দানে যেন তারা কোনো কাজ করতে না পারে, তাদেরকে এদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটাই আমাদের আজকের দাবি। সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের সকল কার্যকলাপ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। করতেছে এর জন্য এদের বাংলা জমির তাবলিগ করার অধিকার না তাদের, কারণ তারা ধরুন তাবলিগ করবে মানুষের পথ ভ্রষ্ট করবে, তাবলিগ করে মানুষের সুপথে নিয়ে আসার জন্য, কিন্তু তাদের তাবলিগ মানুষের পথ ভ্রষ্ট করবে। এর জন্য আমরা চাই মানে তাদের ফিতনা থেকে বাংলার মানুষ হেফাজত হোক। আমরা যে সমস্ত দুনিয়ার মানুষ জান্নাতে পেয়েছে জান্নাতে যাবে, আমাদের মেহনতের মাকসাদ এইটা। তা আমরা যদি আমাদের যদি মারে আর আমাদের যদি মারে, তাহলে মানুষ আমাদের থেকে আসবে, আমাদের কথা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে? তাহলে কি বুঝাচ্ছে? তারা চাচ্ছে এটা বন্ধ হোক, যাতে বাতিল ধর্ম জয় হোক, তারা চাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের বাংলার জমি থেকে, মুসলমান দেশ থেকে যাতে এই ধরনের সমস্ত ষড়যন্ত্রকারী যাতে নিষিদ্ধ ঘোষণা হোক এবং অন্যায়কে তাদের উপযুক্ত শাস্তি। যারা রাতের আধারে মুসলিমদেরকে খুন করে, খুনিদের বিচার না করে ওদেরকে যদি জামিন দেওয়া হয়, এই গভর্নমেন্ট এই জামিনটা কিভাবে দিল? যেই আপনার ম্যাজিস্ট্রেটের জামিনটা মঞ্জুর করছে, সেই ম্যাজিস্ট্রেটের বিচার হওয়া উচিত। উনি কিভাবে এই জামিনটা মঞ্জুর করলো? যারা দিনের বেলা, তো ভালো কথা, দিনের বেলা মানুষ খুন করলে যাদের জামিন হয় না, সেইখানে রাতের বেলা মুসলিমদের খুন করার পর কিভাবে তাদের জামিন হয়? ইস্তেমা এবং আমাদের কোনো আমল করা তারা দিয়ে নাই, কারণ তারা খুনি। একটা মুসলমানের মানবে এটা তো হইতেই পারে না। ইস্তেমা একবারই হবে, সেটা হলো 31শে জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি। ইস্তেমা বাংলাদেশে একটাই, যেটা আলেম ওলামাদের নেতৃত্বে হচ্ছে ইনশাআল্লাহ আগামী 31শে জানুয়ারি এবং 1-2 তারিখে। কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কিছু আকীদা ওদের সাংঘাতিক, যেগুলা ওলামায়ে কেরামরা এটাকে আলেমে সু বলা হইতেছে, ওরা গুমরার মধ্যে পড়ে গেছে। এর জন্য ওই আকীদার বিরুদ্ধেই ওলামায়ে কেরামরা সোচ্চার হয়েছে। আর উনি যদি রুজু করে আসে, ওই যে সাত যদি রুজু করে আসে, তোবা করে আসে, তাদেরকে গ্রহণ করা হবে। আর এই কারণেই ওদেরকে ওলামায়ে কেরামরা মেনে নিতে পারতেছে না। ওনাদের যে গুমরাহি ভাব আছে, গুমরাহি তো আছে, ওগুলোর জন্য তাদেরকে নিষিদ্ধ করা দাবি জানানো হইতেছে। ইস্তেমার তো ডেট হয়েছে 31 জানুয়ারি, 1 এবং 2। এখনো তো খুনিরা গ্রেফতার হয় নাই। 1-2 জন গ্রেফতার হলেও ম্যাক্সিমাম খুনি এখনো বাহিরে। তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের বিচার করতে হবে। প্রশাসনের ব্যর্থতা মনে করি, এবং শুনেছি কেউ জামিনও পেয়ে গেছে। 4 জন খুনের পরে কেউ জামিন পেতে পারে না। যতক্ষণ না অরিজিনাল খুনি যারা, তাদেরকে বের করা হবে, কেউ জামিন পাবে না। সবাইকে গ্রেফতার করে রিমান্ডে হোক, যেভাবেই হোক, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে বিচার করতে হবে। টুঙ্গির ময়দানে যখন আলেম ওলামা এবং সাধারণ মানুষ যখন তাহাজ্জুদ রত ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, তখন একটা গুন্ডা বাহিনী, সাত বাহিনী নামে পরিচিত, ওনারা ওখানে হামলা করে আলেম ওলামাদেরকে হত্যা করেন, সাধারণ ভাইদেরকে হত্যা করেছেন। আমরা এই হত্যার প্রতিবাদে তাদের যাতে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়, তাদের কোনো কার্যকলাপ বাংলাদেশে না চলে, এই জন্য আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ।